আব্বু আপনি এত বেদব কেন? আপনার সন্তানের ঘাড়ে ধরেছেন, সন্তানের সম্মানী সন্তানের ঘরে ধরে। এই এই তোর জন্য বাড়ি সারা এলাকায় মুখ দেখানোর কায়দা নাই, কারণটা কি? আপনি যদি আমার জন্য মুখ না দেখেন বরকা পিনতে ঘুরেন, কোন ধরনের ব্যবহার? তো সারে মেয়ের অর্থ এলাকার যত মেয়ে আছে সব মেয়ে তোর জন্য আমার কাছে বিচার। প্রতিদিন কোন কারণে আমি বিচার শুনতে যাবো? এটাতে কিন্তু আপনার কিন্তু খাতি দিনে প্রতিদিনে সবই দেন। এটা নাই কি আমার এত বড় সম্পত্তি সব একা তোর? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার গর্ব যে আপনার মেয়ে আপনার ছেলের জন্য এত বড় বিয়াদবকে আমি পাড়ার লোক সব মনে করে তো তোর পিছনে আমার বিচার করা লাগবে। কোন কারণে? পাড়ার কে বিচার দিছে আপনার কাছে? এই যে যত কটা মেয়ে আছে স্কুলে যায় আসে, তুই কি তাদেরকে ডিস্টার্ব করিস, তাদের সাথে বেয়াদবি করিস? কে? এটা তো আপনার গর্ব। আমার নাই কি? এটা তো আপনার গর্ব হওয়া উচিত যে এই এতগুলো মেয়ে আপনার ছেলের নামে রিপোর্ট দেয়, তা আপনার ছেলেটা কত ভালো, এটা আপনার মেনে নেওয়া উচিত, গর্ব করা উচিত। হ্যাঁ। ও এরপরে তো মানুষ আমার জুতা দিয়ে বেরোবো। জুতাতে বেরোবে কেন? আপনাকে যে কেউ জুতাতে বেরোতে আসে আপনি তাদেরকে মোজাতে বেরোবেন, সুদ হয়ে যাবে। তুই বাড়িতে বাইরো। আমি বাড়িতে বাইরো। আমি এখন যদি এক মিনিটও রাখবো না বাড়িতে। আমি যদি এখন বাড়ি থেকে বেরিয়ে যাই আমি থাকবো কোথায়? কই থাকবি, কি করবি, কোনে খাবি, তোর ব্যাপার, ওটা আমার জানার দরকার নেই। আমার জন্য কি আপনি গ্রামে মুখ দেখিবার পারেন? কেমনে মুখ দেখাবো? পারেন না। সকাল হইলে তোর নামে বিচার, বিকেল হইলে তোর নামে বিচার, সন্ধ্যা হইলে মনে কর তোর নামে বিচার, রাত্রে আসলে তোর নামে বিচার। কেন? আচ্ছা, যদি আপনি মুখ না দেখাইতে পারেন তাহলে আপনি বরকা পিন্দা ঘুরবেন। 600 টাকা করে বরকা পাওয়া যায়, 600 টাকা দিয়ে বরকা পাওয়া যায়, ওটা পিনবেন। মুখোশ লাগানো, শুধু চোখ দূরে দেখা যাবে, আপনাকে চুইট লাগবে। আপনি এমনিতে যে ব্ল্যাক কালার বরকাও কিনবেন ব্ল্যাক কালার, সেরকম হবে আব্বু। কত বড় খারাপ তাহলে চিন্তা করো। এই সওয়ালকে আমি জন্ম দিয়েছিলাম, সেটা তুমি ভালো জানো। আমার মাথায় তো ধরে না রে। এই এটা কিরকম ব্যথা হচ্ছে? আপনার তো মাথা ডিবিট হয়ে যাবে। আব্বু আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, কথা দিচ্ছি, আর আসবো না আপনার এই বাড়িতে। এই বাড়ি ছেড়ে আমি বহু দূরে চলে যাব, কিন্তু তার আগে একটা কথা, ওই রাত করে দেবেন না। রাত করে গেলে তো সাপে কামড় দেবে, সকালে যাবো। তুই মর তো যা, রাস্তায় দেয় মরকা। মানুষের বেহত কথাবার্তা আমার আর ভালো লাগে না। আমি সকালে যাবো না, সকালে বেরোবো। আমার কথাটা শুনেন, অভদ্রতা করেন না সন্তানের সাথে। সন্তান অভিশাপ দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার কিয়ামত হবে, কিয়ামত হবে। আব্বু কত বড় খারাপ, খারাপ এটা একটু অর্ধেক খারাপ। বাইরে তোরা তো না দেখি বাড়িতে, এই 30 বেলায় তোরা না দেখি। ওরে খুদা, কি আন্দার হয়েছে! ওরে আব্বার বাচ্চা, আব্বা তোর মনে কি একটু দয়া মায়া নাই? তুই যে আমাকে বাড়ি থেকে বের করে দিলি, শালার বিটা শালা, তুই দেখলি না রাতের মধ্যে আমি কোথায় যাব? এই রাতের মধ্যে ওমাগো, ওটা কি সাপের মতো দেখা যাচ্ছে? ওটা মনে হয় সাপ হবে। এই সাপ দেখে দূর, কি দিকে ডরাচ্ছি আমি? এটা সাপ কিনো হবে? এটা তো লাঠি। হ্যাঁ, লাঠিটা সাপ মনে করেছি আমি, একটা ফাউল। এই এই এইখানেই বসি। ওরে আব্বা, এখন আমি কি করব, কোথায় যাব এই রাত্রেবেলায়? কোথায়? আমি যদি বট গাছে তলে শুই তাহলে তো আমাকে ভূতে ধরবে, ভূতের জাতা দিয়ে মেরে ফেলবে আমাকে, তখন আমি ছুঁই ঠাট হয়ে যাব। না, আজকে যেভাবেই হোক আমার কোথাও রাত কাটাতে হবে। রাত কাটিয়ে সকালবেলায় আমি ঢাকা চলে যাব, আর আসবো না। বাবার বাচ্চা বাবা, আর আসবো না, তুই মরে যাবি। তোর লাশের খাট কেরা কান্দে করে গুরুস্থানে নাই দেখবো। ছাওয়ালে লিগা মানুষ কত মানুষই করে, এত সুন্দর স্মার্ট ছাওয়ালে তুই ঘর থেকে বাইর করছ। এই বাড়িতে বাড়িতে কেউ আছেন? আমি আজিমপুর থেকে এসেছি, কেউ বাড়িতে আছেন? ও মা গো, এ কি ট্রাক চলতেছে? এ শালা ঘরের মধ্যে কিডা রাখলো, কিডা কোনে? এ কি রাত কানা? এই যে ভাই, আমি এখানে। কিডা তুমি? কিডা? জি ভাই, আমার বাড়ি হচ্ছে ওই যে আজিমপুর। আজিমপুর চিনেন? আজিমপুর ওই কাশিমপুরের পাশে, আজিমপুর কবরস্থানের ওই পাশে। ধরা চলে আমার বাড়ি কবরস্থান। কবর থেকে মুদ্দার উঠে আসলো নাকি? না না, উল্টা পাল্টা কথা করবেন। মানুষ নাকি রে? একটু সিমটি কেটে। ও মা গো, মা মানুষই তো মনে আছে। কি হইছে ভাই? আমি একটা অসহায়। অসহায়? আমার বাড়ি কি? একটা নিরীহ গরিব। গরিব লোক তো থাকবে বাড়ি বাড়ি ভিক্ষা করবে দিনের বেলা, রাত্রে বেলা কি না, এতটা গরিব আবার না, মোটামুটি গরিব আমি এখনকার জন্য গরিব, কিন্তু এমনিতে কিন্তু বড় লোক আমরা। কাশিমপুরের মধ্যে সবচেয়ে না, আজিমপুরের মধ্যে সবচেয়ে ফাইন বড় লোক, যে সবচেয়ে উচ্চ বড় লোক। তো আমার কপাল ভালো, তোমার মতো উচ্চ বড় লোক মানুষ আইসেছে আমার বাড়িতে। কি হয়েছে খুলে কও কি? এখন ওই আজকে রাতের জন্য আমি ফকির হয়ে গেছি ভাইয়া। আমার কথা না, ওই খয়রাতি না, শুনেন ভাইয়া,
আমার আব্বা আমাকে ভালো করে কাছে ডেকে গাড়ির মধ্যে ধরে চিত্তর করে বাড়ির থেকে বাইর করে দিছে। খুব ভালো কাজ করেছে, ভালো চাল না তো এই জন্য মনে হয়। এটা কোনো কথা হলো? আমি ভালো, আমার চুলের কাটিং ছোট, আমি কি ক্লিন। না আমার তো দেখতে মনে হয় তোমার খুব স্মার্ট। আমি কিন্তু ভালো স্মার্ট। শিক্ষিত চাল, হ্যাঁ। খুব ভালো ফ্যামিলির পোলা। এখন তা বাড়িতে বাইর করলো বাপ কিসের জন্য? ওই আমার বাপ একটু খারাপ কাজ করে তো সেটা খারাপ? আমি দেখে ওটা লজ্জামি করে আর কি। ফালতু কনকার বাপের নামে বদনাম কই, তা বাইরের মানুষের কাছে এসে করছো। না আমি এ কথা কেন বলবো? আমি আমি রাত্রে বেলা আমার ডাইকে নিয়েছে কি এইগুলো শোনার জন্য? না এইগুলো শোনার জন্য না, আপনাকে রাত্রে ডেকেছি একটা কথা বলার জন্য। কি তাড়াতাড়ি ঘুমাবো? মানে আমার তো শোয়ার জায়গায় নেই, আজকে রাত্রে যে আপনারা সাথে একটু শুয়ে রাখতে। এই, তোর আমি চিনি নাকি? আমার ঘরে তোর জায়গা দেবো? তুই করতে আইছিস কোন জায়গা বাড়ি তোর? তো কিছু জানি না, তুই তো খারাপ লোক হতে পারিস, ওরে ভাই, ছোট হতে পারিস। আমার বাড়ি জায়গা দিয়ে তোর বিপদে পড়বো নাকি আমি? আমি একটা রাতের জন্য আপনার বাড়িতে না, থাকতে না, চাচ্ছি। আমার বাড়ি তো জায়গা বানা, তুই যা বাইরে। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করেছি খুব। আমার কথা শুনেন, আপনি মরার পরে কিন্তু আমাকে ওইখানে সারা জীবন থাকবেন। টাকা দিয়ে জায়গা কিনে থাকবা নি, তোর বাড়িতে থাকবো না, তুই যা বাইরে বাইরে। ঠিক আছে চলে যাচ্ছি। ওই ঘুমাবো। এই শালা নির্গা চামারের বংশধর, ওর 14 গোষ্ঠী মনে হয় চামার। কথা কেমন চামাইরা চামাইরা কথা, কথার মধ্যে কিন্তু রস নেই। শালা না করবি একটু রস দিয়ে না কর, চলে গেলে যেন শরীরে গেরা পিটি আসে। শালা কথা কয় মনে হচ্ছে এসিড ছিটে ছিটে গায়ের মধ্যে বলে। শালা চুর কনে কার জানি, শালা আমাকে ফাজিল বলে। ও শালা করে শালা চুল কি, শালা হাফ লেডিস হিজলা, শালা হিজলা। এতটি কথা বললাম, শালা রাগ করে তা আমাকে ডেকে ঘরে নিল না। এখন কোথায় যাব দেখি, অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কই থাকা যায়। শালার কই যাব, কি করব? এটা কোনো কথা? আমি একজন মানুষ, অসহায় মানুষ। এই দুনিয়ার মধ্যে কি একটুখানি জায়গা নাই, শুধু একটা রাত আমি থাকবো সেই ব্যবস্থা নাই। এই বাড়িটা বড় লোক আছে, লোক ভালো হারে, বড় লোকের মন বলে ভালো থাকে। এ ভাই বাড়িতে কেউ আছেন? এ ভাবি, ও কি এতে ধাক্কা দিয়ে রাখে খুলে এলো, সুর তো হুমানে দৌড়ে বেড়াবো। সুরের কথা বাদ, কুত্তা আমার সুর মনে করা রে লাগে। তুই বলি কেউ আছেন? এ ভাই, ভাই না ভাবি কে বুঝি না, একটু একটু সামনে আন চাই। ঘুমাইতে পারতেছি না। জি এ ভাই। ভাই, এভাবে আপনি দরজাকে বাড়ি দিচ্ছেন কেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বাইরে আসেন। কে আসেন ভাই আপনি? ভাই, আমি একটু অসহায় মানুষ, আমি একটু বাইরে, আমার দুইটা কথা কম আপনি এত রাতে ডিস্টার্ব করতেছেন, আমি কে ভাই আপনি? না ভাই, ডিস্টার্ব না ভাই। ভাই আপনারা দেখে মনে হয় আপনি অনেক বড় লোক। হ্যাঁ, আমরা তো জমিদারের নাতি। আমি জমিদার না? আমি এক বাপের এক ছেলে। না দেখে বোঝা গেছে মাসে টেমের জমিদার। ভাই ওই একটা কথা কই বেড়াইছিলাম আপনার কাছে। বলেন, আপনাকে কোথায় জানি দেখেছি। ভাই আমাকে দেখবেন, আমার বাড়ি ওই যে কাশিমপুর আছে না, কাশিমপুরের পাশে যে আজিমপুর, ও কবরস্থানের পাশে? কবরস্থানের পাশেই, আয়। মনে করেন কবরস্থানই। আচ্ছা, তো এত রাতে কিসের জন্য আসছেন? এত রাত্রে ভাই দেখেন, আপনিও দুদিন পর দুনিয়াতে থাকবেন না। আচ্ছা। দুদিন পরে তো আপনার চলে যেতে হবে। আচ্ছা আপনি কিন্তু দুদিন পরে দেন আজিমপুরে থাকতে হবে আপনার। সারা আচ্ছা, আমি জীবন। আজিমপুর যাই, নাহলে কাশিমপুর যাই, এটা তো আপনার থেকে বলা লাগবে না। না আসছিলাম কি ভাই, ওই গেঞ্জিটা তো খুব ফাইন, বিদেশ থেকে আনছেন ভাই না? হ্যাঁ, আমি আসার জন্য আমেরিকা থেকে আসছি। ও, আপনি আমেরিকা থাকেন? জি। ভাই তাহলে আমার মনটা অনেক ভালো, দয়া হ্যাঁ, আমার মনে হয়, আমি তো দানশীল করি অনেক মানুষের। দানশীল করেন না? অনেক মানুষের যাক, যাক, দানশীল করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দানশীল নাই। আপনি কি নির্বাচন যখন করবেন নি ভাই? নির্বাচন আগামীতে করতে পারি, আমেরিকা থেকে চলে আসবো তখন করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা পয়সা আছে আপনার না? হ্যাঁ, আমি বললাম না, এক বাবার এক ছেলে, জমিদারের নাতি। ও, আচ্ছা, কোটি আচ্ছা। কোটি টাকার সম্পদ আমাদের। আচ্ছা আচ্ছা, যাই শুনে খুব খুশি হইলাম, খুব ভালো লাগলো, মনটা খুব শান্তি হইলো। আচ্ছা। এখন যে কথাটা আপনার আমি কইতে চাচ্ছি, আচ্ছা। মানে কথাটা আমি কিভাবে বলি জানেন, আমি একটা উচ্চ বংশের ছাওয়াল, তারপরেও কথাটা বলতে হবে। এত রাতে আসছেন এত রাত্রে আসছি, ওই আমার আব্বা আমার গেড়ি খান ধরে আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। কিসের জন্য? বাইর করে দিচ্ছে, আমার আব্বার চরিত্র ভালো না, ওই কিছু ফসফস করছিল দেখছিলাম, এর নাকি আব্বা আমার বাইর করে তো দিচ্ছে। আপনি আপনার আবার দিকে চোখ দিতেছেন কি জন্য? তাই বলছি কি, মানে রাত তো, আমি কোথায় থাকবো, থাকার জায়গা নাই, যদি একটু রাত্রে থাকা দিতেন একটা জায়গা, আমি সকালেই যাবো গা। রাত্রে জায়গা দিতে পারতাম, আমি তো বিয়ে করছি, নতুন বিয়ে করছি। ও আচ্ছা। এক বছর নতুন বিয়ে করছি। আচ্ছা। তারপর মনে করেন 2 বছর আগে থাকতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। আগে রাখতে পারতাম, আগে 10 দিন পর্যন্ত রাখতে পারতাম। তারপর দ্বিতীয় হচ্ছে যে নতুন নতুন আবার বোন আছে, নতুন নতুন শালি আসছে। ও আচ্ছা, আচ্ছা, তারপর আচ্ছা। দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি সবাই আসছে, পুরো ভরপুর মানুষ। ও। এখানে মনে করেন থাকতে হইলে আপনার ভোটার কার্ড আছে? না এটি তো নিয়ে ভাই, তো আমাদের বাড়ি, আমার জমিদারের বাড়ি, পুলিশের অনুমতি ছাড়া তো আমরা রাখতে পারি না। ও। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ড্রাইভার রাখি দিছি, আচ্ছা। দারোগানও রাখিয়ে দিছি। আচ্ছা, আচ্ছা। এখন মনে করেন আপনাকে রাখতে হইলে হ্যাঁ। আমার থেকে মনে করেন থানা যাইতে হবে, বোর্ডের কার্ড আনতে হবে, ওরে বাবা, তারপর ভাই মাপ চাই,
ভাই আপনি যান, আমার থাকার ইচ্ছা নাই। আপনি শুনেন ভাই, আপনার রাগ হইয়েন না। না না, রাগ নেবে, আমি খুব খুশি। আমি আপনাকে কোন জায়গায় জানি দেখেছি মতো। দেখুন লাগবো না ভাই, আপনি যান। ভাই আপনি আরেকদিন আসিয়েন, আমি রাখবো 2 বছর পরে। দুই হালার বলা তার বাড়ির গোষ্ঠী মারি, ওর বাড়িতে ভাড়া থাকবে বলে থানায় যাওয়ান লাগবো, জেলে যান লাগবো, হালার ঘরে হালা, এটা বাড়ি না জেলখানা? হাই রে পৃথিবী, এত বড় পৃথিবী, তারপরেও কিছুই পাওয়া যায় না। 2 জায়গায় যে ঠট খেয়ে এলাম। ভাবি, সরি ভাবি বলি কেন, আগে শুনি বাড়িতে কি আছে। বাড়িতে কেউ আছেন? একটু বাহিরে আসবেন। বলতেছি বাড়িতে কেউ আছেন? যদি একটু দয়া করে বাহিরে আসতেন তাহলে আপনার সাথে একটু টকিং করতাম। একটু বাহিরে আসেন। কে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি জি, কে? আমি হইতেছি ওই যে আমাকে বাড়ি হলো সেই আজিমপুর। ও, তা এখানে কি? এইখানে আসছি ওই আপনার কি বলবো, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই একটু এখানে আসছি। ওই কারণটা কি শুনি? না মানে কারণটা হইতেছে কি, ওই আমি খুব ভালো ছেলে, খুবই স্মার্ট ছেলে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। আমাকে দেখে অনেকে পাগল হয়ে যায়, অনেকে ঘুরে আমাকে দেখে। কিন্তু কি করে যে বলবো আপনাকে সেটা আমি বলতে পারতেছি না ভাবি। আহা, এত আমতা না করে বলে ফেলো, ঠিক আছে? জি, মানে ওই ভাবি ওই বলবো কি, ওই আপনার কি নতুন বিয়ে হয়েছে? মানেটা কি? আমার নতুন বিয়ে হয়েছে কি পুরনো বিয়ে হয়েছে তা তোমার জেনে সমস্যা কি? হ্যাঁ, না বলছিলাম যে ওই আমি কিন্তু স্মার্ট হ্যান্ডসাম, ওই মানে বলবো ওই যে ওই যে মানে এক্সের ওই যে কেমন তারা কই, ওই ওই যে মানে আপনার একটু কি বলে, কি 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 কি? মানে আপনার কি আসলে নতুন বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার তো নতুন বিয়েই হয়েছে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি না আসলে দেখতে যেরকম সুন্দর, আপনার মনটা অনেক সুন্দর। ও তাই? এখন আমার রূপের দিকেও নজর পড়ছে না? না 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 না, মতলব কি? উদ্দেশ্য কি তোর? না না না, ওরকম কোনো কিছু না। ওই মানে ওই ওই যে এই যে আপনার স্বামী কি আছে? স্বামী কোথায় আপনার? যেখানে থাকুক, তোমার প্রবলেম কোথায়? হ্যাঁ, না আমার কোনো প্রবলেম নেই, মানে ওই আমি রাতটা কাটাইতাম আর কি, কে? আপনাদের এখানে রাতটা কাটাইতাম। রাত কাটানো হবে না? হ্যাঁ। এই জন্য আমার স্বামী কথা জিজ্ঞাসা করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। সাহস কি করে? না না শোনো শোনো, দাঁড়ান, গায়ে হাত দিন না, এটা একটু পুরুষ নির্যাতন হবে। দেখেন শুনেন, আমি খুব ভালো ছেলে, বুঝছেন? তাই না? এটা নমুনা দেখতে পাচ্ছি আমি। আমি কোনো ভালো না কোনো- ছাই। কোনো কিছু হবে না, বুঝছেন? আমার আজকে রাত্রে শুধু আবার কোনো কিছু হবে না? এইটাও মানে কি 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 করতে চাও তুমি? না কি না, করতে চাও তুমি? আমি বলতেছি মানে আপনার বাড়িতে মানে চুরি ক্ষয়ক্ষতি কোনো কিছু হবে না। ওই ও, সেটা বলো। হ্যাঁ, আমি ভাবলাম যে কি নাকি। না মানে আপনার স্বামী কোথায়, আমি রাতটা কাটিয়ে সকালেই চলে যাব। কি রাত কাটানোর কথা? এত বড় স্পর্ধা তোর হয় কেমনে? হ্যাঁ, হয় কেমনে? হ্যাঁ, না আপনি কিন্তু চেহারার এই অবস্থা আবার রাত কাটাবে? দূর, আসে কোত্থেকে এসব আমি তো বুঝি না। বুঝতে পারছি। বাইর হ, আমার বাড়ি থেকে বের হ। না, বের হবো। বের হ। না বের হ। বের হবো, এই জীবনে এত ফার্স্ট মহিলা দেখলাম। বের হ। আপনি যতটি গুতা দিয়েছেন, এতটি গুতা না দিয়ে যদি আমাকে একটু খাইতে দিতেন তাও কামে লাগতো। তোকে খাইতে দেবো না? নিরীহ মানুষ দেখলে আল্লাহ দেখতো তাকে, আপনি দেখলেন না। আপনার হয়তো কপালে দুঃখ হইতে পারে, স্বামী আপনার কি যে হবে বলা যায় না। তোর স্বামী 3 দিন পরে মরে দেবে, এই যে অভিশাপ দিয়ে গেলাম। নতুন বিয়ে করছত না, 3 দিন পরে তো জামাই মরবো। শালি একটু থাকলে কি হইতো? হ্যাঁ, হাইরে নিষ্ঠুর দুনিয়া, এত বড় একটা পৃথিবী, এত জায়গায় গেলাম, তারপরে থাকার জায়গা মিলে না। যেখানে থাকে একটা একটা প্রবলেম আছেই। এই বাড়িতে দেখি, বাড়িতে কেউ আছেন? বলি বাড়িতে কেউ আছেন নাকি? ওরে খুদা রে, আমার ফকির মনে করছে। আমি ফকির না, আমি স্মার্ট বয়, হ্যান্ডসাম ছেলে। একটু দেখেন, বাহিরে আসেন। আমার ফকির মনে করছে। রাত্রে কোনদিন ফকির আসে বাড়িতে? জি, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আমার বাড়ি হচ্ছে সেই পাড়া। সেই পাড়া মানে দক্ষিণ পাড়ায়? হ্যাঁ, ওই যে কাশিমপুর। ওই তো আজিমপুর, কাশিমপুরের পাশেই আজিমপুর। আজিমপুর। তো তুমি ভালো মানুষ, হুম। তো রাত্রে হাঁটাহাঁটি করতেছো কেন? হাঁটাহাঁটি করছে, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি চাচা। এই বয়সে তুমি বিপদ? হ্যাঁ, কিসের বিপদ? আমার আব্বু আমাকে বাড়ি থেকে ঘাড়ের গেটি ধরে আঙ্গায়া ঢিল মেরে বাড়ি করে দিছে। ঠিক তো আছে, লেখাপড়া করবা না, আড্ডা মারবা, জুয়া খেলবা, বদমাশি করবা, বাপে তো মারবেই নিশ্চয়। এগুলোর জন্য বাপে পিটাইছে? না, আমি জুয়াও খেলি না, আমি সিগারেট খাই না, পান বিড়ি কিচ্ছু খাই না, আর আমি কোনো লুচ্চামি বদমাইশির মধ্যে না। আমি খুব সুপার একটা ছেলে। তারপরে বাড়ি থেকে বের করে দিয়েছে।
আরে তুমি যদি ভালো হও তাহলে তোমার বাপে বাইর করবো কেন? তার মানেটা কি? কেন বাইর করবে? তার মানে হচ্ছে আমার আব্বা হলো চরিত্র ছাড়া, সে প্রেম করছে আমি দেখে ফেলেছি, সেটা দেখছি বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইহ, তোমার বাপে প্রেম করছে তুমি দেখছো? হ্যাঁ। এ লজ্জা লাগে না এই কথা আমাকে বলতে? এটা তোমাদের বাপ ছেলের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। তুমি রাস্তা রাস্তা হাইটে এসব কথা বলো কেন? কি করব এখন, আব্বাই কুকাম ঘটাইছে, সেটা আমি যদি না প্রতিবাদ করি তাহলে আমি দেশদ্রোহী হয়ে গেলাম না? আমি দেশের প্রতি আমার ভালোবাসা মায়াটা চলে গেল না? আমি তো একজন দেশের ছেলে। আরে আজকাল এত ভালো লোক আছে। আচ্ছা তোমার উদ্দেশ্যটাকে তুমি কি চাচ্ছ? ঘটনাকে আমার খুলে বলো। মানে ঘটনা হচ্ছে কি, আপনার বাড়িতে কি যুবতী মেয়ে আছে? কেন, যুবতী মেয়ে থাকলে সমস্যা কি তোমার? মানে রাত্রে কাটাইতাম আর কি। কি এ কুত্তা কি করলি তুই? বলছি আমার বাড়িতে যুবতী মেয়ে থাকলে তুই রাত কাটাবি? সে কুকুর, আমার কথাটা শুনেন মুরব্বী আগে। কি? আমার কথা শুনে বলছি কি, কিসে? মানে ঘরের মধ্যে যুবতী মেয়ে থাকলে আমি রাত্রে কাটাবো আর কি। কি করলি? আবার এই কথা বলি? ওই, খারাপ চাচা, 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 কি করলি? আমার কথাটা শুনেন। কিসের চাচা, কথা কইলি? আমার কথা একটু এই শুনেন। কিসের কথা? আমার কথাটা একটু শুনেন। ক। এর আগে 3টা বাড়িতে গেছি, হ্যাঁ সব বাড়িতে একটা সমস্যা। হ্যাঁ। লাস্টে এক বাড়িতে আসছি, সেই বাড়িতে এসে যখন বলছি আমি রাতটা কাটাবো, সে বলে না বাড়িতে থাকা যাবে না, আমার বাড়িতে যুবতী মেয়ে আছে, সেই জন্য বাড়িতে আমার রাখে নাই। এই জন্য আপনার কাছে আইছি। আগে জিজ্ঞেস করলাম আপনার ঘরে যুবতী মেয়ে আছে কিনা, যদি মেয়েটা না থাকে তাহলে আমি রাতটা কাটাবো, সেই জন্য আপনার জিজ্ঞেস করছি যুবতী মেয়ে আছে কিনা। থাক, রাত কাটাইতে হইব না। আমার বাড়িতে যুবতী মেয়ে আছে। যা বাইরে 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 বকিনের বলা চিনি না শুনে না তোরা রাতকে জামা দেব। হ্যাঁ আবার যুবতী মেয়ে? হ্যাঁ যুবতী মেয়ে তো আমার ঘরও আছে। হ্যাঁ আপনার ঘরে যুবতী মেয়ে আছে? যা, জায়গা দেওয়া যাবে না। বুঝলাম না কিছু। গেট আউট। যতগুলা বাড়িতে গেলাম সারা বাংলাদেশে প্রত্যেক ঘরে যুবতী মেয়ে আছে, অথচ বিয়ে করতে যাব একটা মেয়ে খুঁজে পাই না। এটা তো ঠিক না। এই মেয়েগুলো আসে কোত্থেকে?